সুপ্রিয় কমলমতি ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এইচএসসি রিয়ারেন্স দিনাজপুর বোর্ড 2019-এর রিয়ারেন্সটি সলভ করব। সঙ্গে আছে আমি বোর্ড এক্সামিনার এবং প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তোমাদের হাতে যদি বইটা থাকে তোমরা বইটা ওপেন করবে, নতুবা নেট থেকে কোশ্চেন ডাউনলোড করে নেবে। তাতে হবে কি, তোমরা আমার সাথে তাল মিলিয়ে রিয়ারেন্সটি বুঝতে পারবে। তো চলো আমরা রিয়ারেন্সটিটা আলোচনা করি, কীভাবে আমরা রিয়ারেন্সটি সহজে সলভ করতে পারি। প্রথমে আমরা দিব 4 নম্বর। An English poet was staying in Italy for the benefit of his health. একজন ইংরেজ কবি ইতালিতে অবস্থান করছিলেন তার স্বাস্থ্যগত উন্নয়নের জন্য। তারপর 1 নম্বর দিবে, ডিউরিং হিজ স্টে, ওখানে থাকাকালীন সময়ে হি রিসিভড অ্যান আনপেড লেটার ফ্রম হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর কাছ থেকে একটা আনপেড লেটার পায়। হুইচ কন্টেন্ট নাথিং বাট সাম ওয়ার্ডস, যে লেটারের মধ্যে কিছুই ছিল না, ছিল মাত্র কয়েকটা শব্দ। তারপরে তোমরা দিতে পারো 9 নম্বর, দ্য পোয়েট হ্যাড টু পে ডাবল পোস্টেজ, কবিকে দ্বিগুণ মাসুল দিতে হয়েছিল। সো হি বিকেম ভ্যারি অ্যানয়েড, তাই তিনি রাগান্বিত হলেন। তার মানে একজন ইংরেজ কবি তার স্বাস্থ্যগত বেনিফিটের জন্য ইটালিতে অবস্থান করছিলেন। ইটালিতে অবস্থানকালীন সময় তিনি তার বন্ধুর কাছ থেকে একটা আনপেড লেটার পান, যেই লেটারের মধ্যে কিছুই ছিল না, ছিল মাত্র কয়েকটা ওয়ার্ড। তো কবিকে কিন্তু দ্বিগুণ মাসুল দিতে হয়েছিল। আগেরকার সময় তোমরা জানো যে যে চিঠিটা রিসিভ করতো তাকে টাকা দিতে হতো, সে হিসাবে কবিকে দ্বিগুণ মাসুল দিতে হয়েছিল। আর যার কারণে কবি খুব রাগ হয়ে গেলেন যে একটা খামাকাটা চিঠি আসছে, কোনো কিছু লেখা নেই, আমাকে টাকা দিতে হলো, এটা কি হয়ে গেল। এই জন্য তিনি খুব রাগ হয়ে গেলেন। তারপরে তোমরা দিবে 3 নম্বর, হি ওয়ান্টেড টু টিচ হিজ ফ্রেন্ড আ গুড লেসন, সে চাইলেও তার বন্ধুকে একটা ভালো শিক্ষা দিবে। তারপরে তোমরা দিতে পারো 7 নম্বর, সো হি প্রকিউরড আ হেভি স্টোন অ্যান্ড প্যাকড ইট আপ ইন এ ফাইন বক্স, সে একটা ভারী পাথর সংগ্রহ করলো এবং সেটাকে একটা বাক্সের মধ্যে মোড়ক করলো বা একটা পার্সেলের মতো করলো। তারপরে তোমরা দিতে পারো 10 নম্বর, দেন হি সেন্ট ইট টু হিজ ফ্রেন্ড উইথ দ্য ওয়ার্ড অন ইট ক্যারিজ টু বি পেইড অন ডেলিভারি, তারপর তিনি তার বন্ধুর ঠিকানা পাঠিয়ে দিলেন, উপরে লেখা ছিল যে পাওয়া মাত্রই কিন্তু সেটার যে ক্যারিজ খরচ আছে সেই খরচটা দিতে হবে, যে গ্রহণ করবে তাকে এটা দিতে হবে। তারপরে 8 নাম্বার, হিজ ফ্রেন্ড থট দ্যাট দ্য কন্টেন্টস অফ দ্য পার্সেল ওয়ার ভ্যালুয়েবল, সো হি পেইড দ্য হ্যাভি চার্জ ফর দ্য ক্যারিং, তার বন্ধু তো সেই পার্সেলটা পেয়ে গেল, তার বন্ধু মনে করলো খুব একটা মূল্যবান পার্সেল, তাই সে টাকা দিয়ে সেই পার্সেলটা সংগ্রহ করলো। তারপরে 2 নাম্বার, উইথ আ গ্রেট হোপ ইন মাইন্ড হি ওপেন দ্য বক্স, মনে খুব আশা নিয়ে সে বাক্সটা খুলল। তারপরে 5 নাম্বার, টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড নাথিং বাট অ্যান অর্ডিনারি স্টোন, অবাক হয়ে গেলেন বাক্স খুলে তিনি দেখলেন যে বাক্সের মধ্যে একটা পাথর ছাড়া কোনো কিছুই নেই। তারপরে সবার শেষ হচ্ছে 6 নাম্বার, দাস দ্য পোয়েট টট হিজ ফ্রেন্ড আ গুড লেসন, এভাবে কবিতার বন্ধুকে উত্তম শিক্ষা দেন। আশা করি তোমরা রিয়ারেন্সটি বুঝতে পেরেছ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।